কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 25 রকমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, ইলমুল উরুজ। সাথে সাথে থাকবে কি? সাথে সাথে থাকবে উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, আমর, নেহি। এবার আসবে কি? হাদিসের সমস্ত দিক। হাসিনের কি কি দিক? হাদিসটা, এর পেছনে যে হাদিসটা আছে, সহি, জয়ীব, মৌজু, মকতু, মোদাল্লিস। সাথে সাথে থাকবে খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। সাথে সাথে লাগবে কি? শানে নুজুল জানতে হবে। এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়েছে, একটা অন্যটার ঘাড়ে দিলে গন্ডগোল হয়ে যাবে। কোরআনের এবার তারিখ জানতে হবে, তারিখ। আসমা ও রিজাল জানতে হবে, তারিখ জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে, এবং শানে নুজুল জানতে হবে। নাসিক মানসুকের জ্ঞান রাখতে হবে, নাসিক মানসুকের জ্ঞান রাখতে হবে। সাথে সাথে জানতে হবে কি? শেষে বলা হয়েছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। নবীজি বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, কোরআনের ব্যাখ্যা যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বাপেরা, এজন্য কোরআনের আলোচনা যিনি করবেন, কোরআনের তাফসীর যিনি করবেন, তাকে খাঁটি মোমেন হতে হবে। আমার বাপেরা, চলো তো সেই দিক লক্ষ্য রেখে, কোরআন হলো আল্লাহর বাণী, সৃষ্টিকর্তা আমাদের হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটি পড়লাম, কুল হুয়াল্লাহ সূরা, আপনাদের অনেকের মুখস্থ আছে না? আছে তো? এবার আমি আবার পড়লাম কেন শুনে নিন। মাতৃভাষায় মানে করে দিলাম, আর সাথে সাথে এটা পড়লাম কেন, পেছনে একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার? 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। তাহলে এমনি পড়লাম না বাপ, বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। নবী কটা পাঠিয়েছেন? 1,24,000। কত কত কত? 1,24,000 নবী। রসুল পাঠিয়েছেন কটা? 313 জন, মতান্তরে 315 জন। ক্লিয়ার? এবার আসছি, এই কোরআনে মোট কটা নবী রসুলের কথা আছে জানেন? 25টা। কটা কটা কটা? তো 25টা নবী আর রসুলের কথা আছে এই কোরআনে মোটে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে, খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সঙ্গে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে। হাদিস শুধু আমরা কি মনে করি বুখারী মুসলিম না, সিয়াসিত্তার হাদিসটাই শুধু হাদিস, আর হাদিস নেই, অনেক হাদিস আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে টোটাল হাদিস কটা আছে জানেন? 28,699টা। কত কত কত? 28,699টা হাদিস মোট। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জীবনে এই মাত্র 28,699টা কথা বলেছেন বাক্য? না, আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, সেগুলো আমাদের খুঁজতে হবে, জানতে হবে। অনেক সময় কি হয় জানেন? ধরুন আমি একটা হাদিসের কিতাব পড়েছি, আমার মতের বাইরে বলল হারাম, হারাম। শুনে নিন,
আপনি হাদিসকে নতুন বলবেন না কোনোদিন। হাদিস 1500 বছর আগে নবীজি বলেছেন, তুমি হাদিসের কাছে পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে ওটা নতুন। ক্লিয়ার? টোটাল হাদিসটা পড়ুন, পড়লেই আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। তখন আপনার মনের মধ্যে গোঁড়ামিপনাটা সব চলে যাবে। কোরআনের তাফসীর, গোটা কোরআনের ব্যাখ্যাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে দেখবেন আপনার চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি পাল্টে যাবে। সেজন্য আপনাদেরকে আমি আলোচনা শুরুতেই এগুলো একটু ভেঙে নিচ্ছি। সাথে সাথে কোরআন যার বাণী, শেষ নবী, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? যিনি আমাদের নবী, তার পরিচয়টা শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন আগে। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব সুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। আসলে কি জানেন কারি সাহেব, মেদিনীপুরের মানুষ এদের এই কথাগুলো যদি টেনে টেনে বলতো কোনো বক্তা, সুবহানাল্লাহ জোরে বলতো, এই বুঝলাম। তাহলে আপনারা টান ভালোবাসেন। মুসলমানের বাচ্চা, এত সুন্দর কথা একটা বললাম, বলার পরে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না, একবার সুবহানাল্লাহ বলে 10টা এ বাচ্চাটা চমকে উঠে। কি আশ্চর্য, এত ভালো কথা বললাম, সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো। এইটা টেনে টেনে বললে তাহলে আপনাদের মাথায় ঢোকানো আছে, টেনে যা বলবে, টেনে টেনে যদি গালাগালিও দেয় সুবহানাল্লাহ বলবে। খবরদার নয় বাপ, নাউজুবিল্লাহ, খবরদার নয়। শুনে নিন, এই জন্য সুবহানাল্লাহ বলবেন, ভালো কথাই সুবহানাল্লাহ বলবেন। আমি আচ্ছা টান টোন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে না, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। একটু দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। গাছে উঠে না, গাছে উঠে ডাব গাছে উঠেই আপনি ডাব পাড়তে পারেন না। গাছে উঠে প্রথম কি করতে হয়, দড়িটাকে নিয়ে দেখবেন কাঁদিতে বেঁধে দেবে, দিয়ে অন্য ডালে ঝোলাবে, আবার কাটবে, কেটে অন্য ডাল দিয়ে নামাবে। আর উঠেই যখন দেখবেন ডাব পড়বে না, শুকনো মাল মাথায় পড়বে, বিপদে পড়ে যাবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সব থেকে তাড়াহুড়ো লোকের নাম শুনবেন? তাড়াহুড়ো করে কারা? এই সৃষ্টিজীবের মধ্যে মানুষ। ওয়াকানাল ইনসানু আজুলা, সূরা বানী ইসরাঈল আছে, ওয়াকানাল ইনসানু আজুলা। এই মানব জাতি এমন একটা জাতি, এরা প্রত্যেকটা কাজে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে। দেখবেন হুটোপাটা করে, হুটোপাটা করবে। অন্য কোনো প্রাণী এত করে না। একটা বাঘ যখন শিকার ধরে দেখবেন খালি ঝুঁকি মারছে, ঝুঁকি মারছে, ছুটে গিয়ে যায় কি? যায় না, ঠিক সুযোগ বুঝে শিকারটাকে ধরে। মানুষ কিন্তু কি করে? তাড়াহুড়ো করে। চলেন, এই জন্য বাপ আমি আজকের বসেছি একটু ধীর স্থিরভাবে। আজকে দেখবো আপনাদের ধৈর্য কতটা আল্লাহর প্রতি আর আল্লাহর নবীর প্রতি, এবং নিজের প্রতি কতটা ধৈর্য। তবে অনেকে মনে মনে ভাবছে ওদিকে মাল বিরিয়ানি মনে হয় শুকিয়ে যাবে। টেনশন নেই, গরম মালই হাতে চলে যাবে, টেনশন নেবেন না। তবে মা বোনদের বলে দিচ্ছি, আপনাদের বসিয়ে খাওয়ানো হবে না, আপনাদের প্যাকেট দেওয়া হবে শুনলাম যতটুকু। তবে দয়া করে বলছি, এইভাবে কেউ নেবেন না, মানে ডবল নেবেন না। মেয়েদের আবার দুটো করে নেয়। আর আপনাদের বলে দিচ্ছি বাবা, আপনার এই ওকে তাড়া, ও কোথায় ছিল এতক্ষণ পর,
ঢুকে পড়েছে এর ভেতরে। চলো আর আপনাদের বলছি বাবা, হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, যাবার সময় নিজের জুতোটা দেখে নিয়ে যাবেন, নতুন মাল দেখে গলিয়ে নিয়ে পালাবেন না, তাহলে ফেসে যাবে মা। চলো চলো, বুঝে নিয়েছে ভাই। চলো, নবীর বাপেরা ক ভাই? 10 ভাই, মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বোঝে? বাপের বোন। 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এবার 9টা চাচার নাম বলি। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই দেখেছে, একটুখানি টান দিতে শুরু হয়ে গেল। চলো, এবার আসছি নবীর ছেলে মেয়ে কটা? 7টা। কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। ক্লিয়ার? কাসেমের আব্বা। আচ্ছা, নবীর যে 9টা চাচার নাম বললাম, ওর মধ্যে আবু জাহালের নাম তো নেই। তাহলে আবু জাহাল নবীর চাচা নয়, মনে রাখবেন। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা তো বলে বেড়াই আবু জাহাল নবীর চাচা, জানি না তাই বলি। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। ও মুরব্বী বাড়ি যাচ্ছে নাকি? হ্যাঁ, বসছে, বাস, ঠিক আছে। হ্যাঁ, আবু জাহাল নবীর চাচা নয় বাপ। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিসাম। কি বললাম? আমির বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায় ওর বাড়ি ছিল। ওর বাপ একটা মেথরের কাজ করত। কুরাইশ বংশে একজন ব্যক্তির বাড়িতে মেথরের কাজ করত, আর বউকে নিয়ে ওখানে থাকতো, মানে ওই বাড়িতে। আর বাড়িটা কোথায় ছিল? কেন্দুয়া ব্রিজের কাছে। কোথায়? ওখানে। এখানে যেন কেন্দুয়া যেখানে আছে সেখানে যেন ভাববেন না কারণ। ওখানে দেখবেন মক্কার কাছেই একটা কেন্দুয়া বলে একটা ব্রিজ আছে, যারা হাজি সাহেবরা গেছে জানে। কেন্দুয়া ব্রিজের কাছে একজন ব্যক্তির বাড়িতে মেথরের কাজ করতো ওর বাপ। ওর মা কিন্তু ভালো ছিল না, ওর মা ছিল একজন চরিত্রহীনা নারী, ঠিক আছে। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? নাম হলো আমির বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে দিলে, আমি তো নবীর 9টা চাচা বলে দিলাম একদম পরিষ্কার। চলেন বাপ, এরকম কিছু কিছু কথা বাজারে খুব প্রচলিত আছে, 2-1টা বলবো। হ্যাঁ, শুনে নিন। হাদিস নয়, বাজারে সেটা অনেক ব্যক্তি, নাম বলছি না, অনেক ব্যক্তি হাদিস বলে চালিয়ে দেয়। হাদিস বলে চালিয়ে দেয়। যেমন একটা বলছি, দেখবেন অনেক ব্যক্তি বলে থাকেন, অনেকে, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী আমার বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। বলে না? খবরদার নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন এটা কোনো হাদিসই নয়, এটা হাদিসই নয়। দেখবেন বাজারে অনেক ওয়াজ করে বেড়ায় আসসালাতু মিরাজুল মুমিনিন। ক্লিয়ার বুঝতে পারছেন বাবা? এই জন্য যেটা হাদিস নয় সেটা যদি হাদিস বলে বাজারে কেউ চালায়, আল্লাহ নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমি যেটা বলিনি ওটা যদি বাজারে কেউ হাদিস বলে বাজারে বেড়ায়, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনাদের বলি, আপনারা যখন জলসা দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। কটা? 3টে ঠিক থাকলে আপনাদের জলসা ঠিক হবে, আর 3টে জিনিস ঠিক না থাকলে আপনাদের জলসা ঠিক হবে না। কি? 1 নাম্বার বক্তা,
ঘড়ি আছে নাকি এখানে? হ্যাঁ ভাই, দয়া করে ওটা নামিয়ে নেন তো, ওটা নামিয়ে নেন। আমি তো খেয়াল করিনি, আজ অবস্থা খারাপ। রাগ করবেন না, কেন জানেন? আমি স্টেজে উঠি প্রথম ওইটা খেয়াল করি, আমি আজ খেয়াল ছিল না। ফট করে যেই ভাই ওদিক তাকালো তখন সন্দেহ, কারি সাহেব যখন দেখিয়েছে না তখন আমার সন্দেহ হয়েছে। কেন জানেন? শুনে নিন, স্টেজে কোনোদিন ঘড়ি রাখবেন না, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। কেন রাখবেন না অনুরোধ করছি, কারণটা কি শুনুন। আমরা এখানে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক? আমরা এখানে কিন্তু কেউ খাওয়ার জন্য বসেনি, খাওয়ার জন্য কেউ বসে নেই। আল্লাহর কোরআন আল্লাহকে খুশি করার জন্য বসেছি। আর আল্লাহকে খুশি করতে গেলে এ টাইম ধরে হয় না। আচ্ছা বলুন তো, এই যুবক ছেলেরা, প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে যায় তখন কি টাইম ধরে দেখা করে নাকি? আল্লাহ যখন তার বান্দার সঙ্গে কথা বলতে যায়, বান্দা যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, কথা বলতে যায়, তখন টাইম ধরে না। মনে রাখবেন, এই টাইমটা ধরবেন না। আর কেন ঘড়িটা নামিয়ে দিলাম অন ক্যামেরায় বলছি, এইসব ইউটিউবওয়ালার আমার বাঁশ দিওনি বাবা। তুমি কি ইউটিউবওয়ালা বাবা? হ্যাঁ, তাই ভালো। মানে ইউটিউবওয়ালার আমার এত বাঁশ দেওয়া দিয়েছে, গাঁটলা আঁচলা একদম পিন্ডি চটকে দিয়েছে অনেক সময়। যাই হোক না, কিছু কিছু ইউটিউবওয়ালা আবার সচেতন। শোনেন, কেন ঘড়িটা নামিয়ে দিলাম, কেন উত্তরটা খুঁজে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, আপনার মতের সঙ্গে আমার যে কথাটা মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যেটা আমার কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, মালটা কখন শেষ করবে বলতো, ঠিক না বেঠিক? অতএব ঘড়ি নামিয়ে দিলাম, কোনো ঝামেলা থাকবে না, অসুবিধা হবে? চলো আসি। আলোচনা করতে গেলে, জলসা যখন দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার কি? বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। কি বললাম? তিন নাম্বার শ্রোতা। কি বললাম? আসুন, কি কি বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটা আলেম কিনা, আলেম কিনা দেখবেন। কি অসুবিধা হচ্ছে? অন্য আলোচনা। আচ্ছা, বক্তাটা কি আলেম কিনা এক নাম্বার দেখবেন, বক্তাটা আলেম কিনা। ওয়াজ কে করবে? কোন লোকটা ওয়াজ করবে? চলুন দেখি, বলে দিচ্ছি। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আরে ভাই বলুন না, তাকে ভালোবাসেন? তার কথা মানেন? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। শুনে রেখে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তলিবিন। সেই কিতাবের মধ্যে উনি লিখছেন, ওয়াজ করবেন কোন লোকটা? যে লোকটা কমসে কম তাফসিরে জালালাইন, এই কোরআনের একটা ক্লাসিক্যাল তাফসির ব্যাখ্যার নাম হলো তাফসিরে জালালাইন। আর হাদিসের কিতাব, ক্লাসিক্যাল কিতাব সর্বনিম্ন হলো মিশকাত শরীফ। আর ফিকহের কিতাব হলো শারহুল বিকায়াহ। এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, কি বললো? কি বললো? পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। বাড়ি থেকে ভাববেন, কাকে স্টেজে তুলছেন, কাকে স্টেজে তুলেছেন, ভাববেন। এই জন্য জলসা যখন দেবেন, তিনটে জিনিস ঠিক রাখবেন। এক নম্বর বক্তা। বক্তা, বক্তার দুটো জিনিস দেখবেন। এক নম্বর দেখবেন বক্তাটা আলেম কিনা, আলেম সত্যিকারের আলেম কিনা। যে ছেলেটাকে আমি দেখলাম 2000 সালে ওই 3 চাকা টলি, কি টলি বলে থাকে, ওই 3 চাকা টলিতে করে মাইকে করে মাদ্রাসার নামে চাঁদা তুলতো গজল গেয়ে গেয়ে, 2020 সালে সেই বক্তাটি এখন সে একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা। গলার ভলিউম আছে,
সুর করে বলতে পারে, ইউটিউবওয়ালারা তাকে বক্তা বানিয়ে দিল। কবরে ঢুকুন, খবরদার নয়। শুনে রেখে দিন, শুধু বক্তাটার এলেম দেখলে হবে না, কোয়ালিটি কোয়ান্টিটি আছে কিনা শুধু এটা দেখে, ডিগ্রি দেখলে হবে না, বক্তার আমল আছে কিনা একটু খবর নেবেন। আমল আছে কিনা। বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে রমজান মাস গেল রোজা রাখে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। অনুরোধ করে বলে যাচ্ছে মেদিনীপুরের মানুষ, এই জেলাটা না, এখান থেকে একটু দূরে চলে যান, টাউনে শুয়ে আছেন একজন, বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ঠিক না বে ঠিক? এই মেদিনীপুর পশ্চিম টোটাল, তখন তো মেদিনীপুর তো ভাগ হয়নি, এখন ভাগ হয়েছে, ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম হয়েছে। এই মেদিনীপুর জেলাতে বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেমদের জন্ম আছে, হয়েছে। আপনাদের এলাকায় বড় বড় আলেমরা আছে, বড় বড় আলেমরা আছে এই মেদিনীপুরে, নাম করা আলেম। আমার পরিচিত বন্ধু, মানে অনেকে সিনিয়র, অনেকে জুনিয়র, অনেকে আমার বন্ধুবর্গ, এবং একসঙ্গে ওয়াজও করেছি, বড় বড় আলেমরা। তাদের নিয়ে তো আপনারা ওয়াজ নসিহত করেন না কেন? তাদের গলা নেই, তাদের তো গলা নেই, গজল বলতে পারে না, টেনে টেনে কথা বলতে পারে না, এই জন্য তারা আপনাদের কাছে অপ্রিয়। শুনে রেখে দিন, নবীজি বলেছেন, কুন আলিমান হাক্কানি আলেম হও, কুন আলিমান হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে বসবেন, বসে কিছু শিখবেন। আমি এক নগণ্য অদম গুনাহগার, আমারকে আপনারা ডেকেছেন, তাই এসে কথাগুলো কেন বললাম। এইগুলো যদি না বলি, জলসার পরিবেশটা না নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ থেকে 30 বছর আগে জলসা ছিল অন্যরকম, আর 30 বছর উপরে জলসা হয়েছে অন্যরকম। রাগ করবেন না, আজ থেকে 30 থেকে 35 বছর আগে জলসা হতো। আমি 1994 সাল থেকে ওয়াজ করছি বাবা, একদিন নয়। তখন জলসা হতো, দেখবেন সারা রাত হতো, আর মানুষরা চাতক পাখির মতো বসে থাকতো। আর এখন জলসা হয় কি জানেন? বাস্তব বলছি, বেশিরভাগ জলসা, সব জলসা নয়, চ্যালেঞ্জের জলসা। চ্যালেঞ্জ কি বললাম? ওরা ওই বক্তা এনেছে, যত টাকা লাগে লাগবে আমরা এই বক্তা আনবো, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। এবার আসছি কমিটি। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কটা? আর মসজিদ কমিটি হতে গেলে, এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা। শুনে যান, জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি? কমসে কম 3টে লাগবে বাপ। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে বলুন তো দেখি? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে বুঝি? হ্যাঁ, মাথায় টুপি দিলে বুঝি? 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি? বড় পাঞ্জাবি পরলে, রোজা রাখলে, লজ্জাস্থান আগে চামড়া কাটলে, গরুর মাংস ভক্ষণ করলে, নামের আগে মোহাম্মদ লিখলে সৎ বুঝি? না না, টোটালটা মিলে হলো সৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, জীবনে অনেক কিছু দিয়েছি আপনাকে, আপনার জন্য জীবনে অনেক কিছু দিয়েছি, আর 2টো জিনিস দিতে পারবো না। কি হলো বলতে? হ্যাভি প্রবলেম? বাবা চুপ করো বাপ, আস্তে আস্তে চলে এসো বাপ, এদিক চলে এসো বাবা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা গো বাপ। আস্তে 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 আস্তে, চুপ। এই মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, আজ মেয়েদের ওয়াজ আমি করবো, একটু ধৈর্যের পরিচয় দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, ও আমার সাহাবীরা,
তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই? তখন সাহাবীরা বললেন, হে নবী, জীবনে অনেক কিছু দিয়েছি আপনার জন্য, দুটো জিনিস দিতে পারবো না? বলুন বলুন কি দেবো দুটো জিনিস? নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বলছে, কি দুটো জিনিস? নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে। কি? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, দুই ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার হলো দুই রানের বীজখানে। কি বললাম? দুই রানের বীজখানে, লজ্জাস্থান। এই দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, এবার সব বাড়ি চলে যান, আমার ওয়াজ আর শুনতে হবে না, ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেঠিক? হয় নিচে খারাপ, নয় ওপরে খারাপ। তা কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না ওপরেরটা? তো ইজ্জের পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, এই জন্য বলা হয়েছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে বাপ। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে বাপ। 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, না, অনেক জলসা কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খারাপ সেন্স নেবেন না কিন্তু। কি আশ্চর্য! এই এখানে কত ডিগ্রি গেল? গরম 42 ডিগ্রি। এই 44 ডিগ্রি গরমে, 44 ডিগ্রি গরমে জলসা কমিটির ছেলেরা ঘেমে ঘেমে দুপুরবেলা জলসার জন্য বাড়ি বাড়ি চাঁদা তুলছে। ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি চাঁদা তুলছে। এত ঘেমে গেছে এত গরমে আল্লাহর ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নামটা এখন আর নিলাম না, জান কবজ করলে তো, ওই জন্য যাই হোক, জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ, আদমের সন্তান কি কষ্ট করে জলসা দেবে বলে 45 ডিগ্রি গরমে লোকের বাড়ি গিয়ে জামা গেঞ্জি সব ঘেমে গেছে, চাঁদা তুলছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওদের চিনিস? তোরা ওদের চিনিস? আদমের সন্তানকে তোরা চিনিস? তা ফেরেশতারা বলছে, আল্লাহ চিনবো কি করে, আপনি বলুন। আল্লাহ বলছে, আমি বলিনি, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি তাও জানি তোরা যা জানিস না। ওরা কি জিনিস দেখবি প্রমাণ দেখবি। জলসার জন্য চাঁদা তুলছে তো, এই দেখ, মসজিদের পাশের বাড়িটায় চাঁদা তুলছে এখন, তাই তো? তা বলছে, হ্যাঁ। এখন কত বাজে? জোহরের আজান কটায় হয় এখানে? 12:50। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ কটা বাজে? বলছে 12:49। এই দেখ, মসজিদের পাশের বাড়িতেই চাঁদা তুলছে ওরা 4 জন মিলে। দেখ, ঘেমে গেছে তো। আর এক্ষুনি মুয়াজ্জিন আজান দেবে, সুরসুর করে ওদিক দিয়ে পালাবে, জলসাতে কালেকশন করবে, কিন্তু নামাজ পড়বে না। ফেরেশতারা অবাক, কি হলো? জলসার কালেকশন করলো কিন্তু এখন তো নামাজ পড়ে না।
এত ব্যস্ত জলসার জন্য ওরা কালেকশনই করতে, কালেকশনে এত ব্যস্ত, নামাজ বাদ। এরপর আল্লাহ বলছে আর একটা জিনিস দেখবি, দেখবি আর আদম সন্তানের চেনা খুব মুশকিল, মানুষ জাতির চেনা খুব মুশকিল, জীব জন্তু সকলের চিনতে পারবি, এই মানুষকে তোরা চিনতে পারবি না। ফেরেশতাদের বলছে আল্লাহ, বলে কিরকম? বলছে এই দেখ, এই রমজান মাস গেল, রমজান মাস গেল, সারা দিন রোজা রেখেছে, ফজরের আগে খেয়েছে, আর মাগরিবের আজানের আগ পর্যন্ত দেখ ইফতার নিয়ে বসে আছে, আমার অর্ডার না হওয়া পর্যন্ত খাবে না। তাহলে কতটা ভালোবাসে? ফেরেশতারা বলছে মারাত্মক ভালোবাসা বাসে, এ ভালোবাসা তো কোনোদিন দেখিনি কাউকে দেখতে, কোনো সৃষ্টিজীবকে। বলছে এই দেখ ওর ভালোবাসা কিরম দেখবি, কিরম দেখবি, সারা দিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রেখেছে, নামাজ পড়েন। ফেরেশতারা বলছে আল্লাহ ই কি কোয়ালিটি, কি কোয়ালিটির মানুষে আদম সন্তান, নামাজ রোজার বল করলো, নামাজ পড়েন। আল্লাহ আবার বলছে আর একটা দেখবি, আর একটা দেখবি কি কোয়ালিটি এদের। আমি বলেছিলাম এদের চেনা মুশকিল, আদম সন্তানের চেনা মুশকিল। বলছে কিরকম? বলে দেখ নামাজও পড়ে নে, রোজাও রাখে নে, ইফতারের সময় ঠিক বসে পড়েছে ইফতার খেতে, ঠিক না বেটি? অবাক লাগে আমার বাপেরা, তাই কথাগুলো বলছি, বাড়ি থেকে ভাববেন, রাগ করবেন না। এবার আসছি কমিটি হলো, বক্তা হলো, কমিটি হলো। শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের, রাগ করবেন না, আমারে ভুল বুঝবেন না, এই জিনিসটা ঠিক রাখবেন, জলসা ঠিক হবে। শুনে নিন, এক নাম্বার, শ্রোতা হতে গেলে শরীর পাক লাগবে। কি? শরীর পাক। তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর কিন্তু পাক আছে, হয়তো অনেকের অজু নেই, অজু না থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে। দুই নাম্বার, কাপড় পাক। তো আশা করি এখানে যারা বসে আছেন আপনারা প্রত্যেকের যার চয়েসেবল কাপড় পরে আছেন, প্যান্ট, স্যুট, গেঞ্জি, জামা, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি আপনাদের পছন্দ মতো, আশা করি কাপড়টা পাক আছে, ঠিক না বেঠিক? বাহ। তিন নাম্বারটা কি? জায়গা পাক। আমার বাপেরা, এই যে প্লাস্টিকটা, এটা কি আপনাদের প্যান্ডেলওয়ালাদের? আয় হয়েছে, শুনে নিন, রাগ করবেন না। এই প্যান্ডেলওয়ালারা এটাকে জীবনে কোনোদিন তিনবার করে ধোয় না, ঠিক না বেঠিক? আজকের এখানে এসছে, কালকের শ্রাদ্ধ বাড়ি যাবে, পরের দিন মুসলমানদের খানা বাড়ি যাবে, পাশের গ্রামের জলসায় যাবে, এখানে জলসার পরে খাওয়া দাওয়া হবে। দেখবেন খাওয়া হয়ে যাওয়ার পরে কত মানুষ জুতো পায়ে দিয়ে উঠবে, আবার করবে কি, আপনারা চলে যাওয়ার পর কয়েকজন আসবে হাড়গুলো নিয়ে মারামারি করতে, বুঝতে পারছেন? ব্যাস, এবার এইটা নিয়ে গিয়ে পরের দিন কোন এক জলসায় গিয়ে ওরা আবার এটা পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গায় বসার কারণে বাপ তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ, জলসা যখন দেবেন প্যান্ডেলওয়ালাদের মালেদের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাহলে দেখবেন আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কিভাবে? দেখবেন এদিকে জলসা হচ্ছে, আর ওই দিকে দেখবেন অনেক জায়গায়, এখানে হয়েছে কিনা জানি না, তবে এখানে নেই বলে মনে হচ্ছে, হলে তাহলে এরকম এত লোক হতো না। যাই হোক, এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে। মেলা, মেলা বোঝেন তো বাবা? হ্যাঁ, এখানে বন্ধ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক। জলসা কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি বাপ। খবরদার মেলা বসাবেন না, খবরদার কোনোদিন মেলা বসাবেন না। জলসা দেবেন, ওয়াজ হবে, খাবে দাবে, বাড়ি চলে যাবে। মেলা বসা অনেক সময় দেখেছি, এদিকে জলসা হচ্ছে, জলসায় লোক নেই, মেলায় লোক ভর্তি। যুবক ছেলে, যুবতী মেয়ে ফোন নাম্বার নিয়ে আয়নি, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। এ ভাবিরা বেরিয়েছে,
ভাবিরা, দেওররা, ননদরা সব বেরিয়েছে, কুচিয়ে শাড়ি পরে বেরিয়েছে, সারা রাত আনন্দ করলো। জলসার পরের দিনে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। তার ধরা পড়লে সারাদিন আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। বুঝতে পারছেন? এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? এই কোরআন বলছে, আমি বলিনি বাপ, আমারে ভুল বুঝবেন না। কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। শুধু মনোযোগ সহকারে শুনবে, আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ বিন মারুফ এই গভীর রাতে কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন, চুপচাপ বসে আছেন। আল্লাহ বিনিময়ে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। আমার বাপেরা চলো, এবার আসছি বাপ। জলসা কমিটি হয়েছে, এবার মসজিদ কমিটিটা একটু বলবো। আর ভাই বলবো কি বলুন? সর্বনাশ, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের প্যাকশন। আমি বলবো এমনি, ওরে বাবা এমনি বললাম, আমি জানি। হাসির ছলে কেন বলি জানেন? আমি একজন স্কুল টিচার, সাথে সাথে টুকটাক কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে প্রাইভেট পড়াই। তো স্কুল টিচার, তো টিফিনের পরে যে ক্লাসগুলো করতে হয় একটু হাসি করতে হয় মিড ডে মিল খাওয়ানোর পরে। কারণ বাচ্চা ছেলে মিড ডে মিল খেয়ে এসছে, পেশাব দিয়ে পড়ালে যদি বাই চান্স বমি করে দেয় ভয় আছে। সুতরাং আপনারা রাত 11টা পার হয়ে গেছে, এরপরে যদি আপনাদের পেশাব দিয়ে পড়াই, এটা একটা ক্লাস হচ্ছে এখানে, পেশাব দিয়ে পড়াই, উঠে পালাবে। এই ফেরেশতা দুটো পালাচ্ছে নাকি বলতেন? তুই আসবি চলো চলো। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কটা গুণ লাগবে? 5টা। কটা? 5টা গুণ। চলো আয়াতটা পড়ি প্রথম, তারপরে বাংলা মানে হবে, রাগ করবেন না কেউ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ বলছে মসজিদ আমার ঘর। আমার ঘরকে যারা দেখাশোনা করবে কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে 100% ঈমান আনবে, বিশ্বাস রাখবে। এই ঈমানের আবার কটা ভাগ? এই কোরআনে আছে সর্বনিম্ন মোমেনের 5টা গুণ, সর্বাধিক 30টা গুণ। আর হাদিসে আছে আল ঈমান ও বিসু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা ভাগ। তাহলে 30 আর 70 কটা হলো? 100টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো খাঁটি একজন মোমেন ব্যক্তি। আলোচনা করছে একটা একটা করে। 2 নাম্বার গুণ লাগবে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে ওই ব্যক্তিকে। 3 নাম্বার গুণটা কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? রাগ করো না বাপ, এই জন্য বলে যাচ্ছি কালকে মসজিদ কমিটি পাল্টে দেবেন, একদম পাল্টে দেবেন। এই কোরআনের আয়াত মোতাবেক বলে দিচ্ছি।
অনেকে কি করে জানে, হাজি সাহেব লোক, হাজি সাহেব বলেই তাকে সভাপতি বানিয়ে দেন মসজিদের। আর হাজি সাহেব বলেই যে সভাপতি হবেন কোনো গ্যারান্টি আছে? কোরআনে তাই বলা আছে? না, কোরআনে বলা হয়েছে 4 নাম্বারটা, 3 নাম্বারটা হলো কি, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়। আর গরিব হলে আদায় করার দরকার নেই। ও বাবা, কত মসজিদের সভাপতি ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে দোকান, মসজিদের নামে টাকা পয়সা রয়েছে, 40 বছর কোনো হিসাব নাই, কিছু নেই, চলছে। আর হিসাব চাইলেই মারামারি শুরু হয়ে গেছে। এই জন্য বলে যাচ্ছি বাপ, খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি, গরিবের মাল খেতে যাবেন না, এতিমের মাল খেতে যাবেন না, ভিখারির মাল খেতে যাবেন না। এ মুসলমানের বাচ্চা করেছে কি, গরিব ফকির এতিম মিসকিনের মালটাও খেয়েছে, খেয়ে এদের পেট ভরে নেন, তবু করছে কি, আল্লাহর নবীর ঘরে মাদ্রাসার নামে চাঁদা তুলে কত পিসা মরি সাহেব আছে দেখবেন, নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিয়েছে। ঠিক না ঠিক? রাগ করো না বাপ, এ তো এদের পেট ভরে নে, এতেও এদের পেট ভরে না। আমার আল্লাহ বলে দিচ্ছে তোদের এতেও তো পেট ভরলো না, এতিমের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিবি। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এতিমের মাল কোনোদিন খেতে যাবেন না, এতিমকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী কি করতেন শুনে নিন। আল্লাহর নবী মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে কি করতেন জানেন? নবীজি বাচ্চাদের ভালোবাসতেন। নবীজি বাচ্চাদের দেখতে পেলে বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলতেন তোমার নাম কি? তা বাচ্চারা তার নাম বলল। তোমার বাপের নাম কি? বলল। তোমার মায়ের নাম কি? বলল। তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, ওই বাচ্চাটাকে নবীজি করতেন কি শুনে নিন, কোলে জড়িয়ে তুলতেন, কোলে জড়িয়ে ধরে বলতেন তোমার আব্বা মা কেউ বেঁচে নেই? না, আমি মোহাম্মদ, আমারও বাম্মা বেঁচে নেই, আমারও বাম্মা বেঁচে নেই। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন শুনে নিন, মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, বাপ হারা মা হারা সন্তান হিসেবে বুঝতে পারছেন, এতিমের মাথায় যদি হাত বুলায়, এতিমকে যদি আশ্রয় দেয়, এতিমকে যদি পানি পান করায়, এতিমকে যদি খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিমের মাল খেয়ে নিয়েছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, ও আবার হাজি সাহেব, বড় বেয়াদব কোথাকারে, হারামখোর, এখন তো হারামখোর কোথাকারে, এতিমের মাল খেয়েছিস, বাপের ভাত দিস না, মার ভাত দিস না। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। এইভাবে ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। কি ভাবছেন বাবা, ইতিহাসের ওয়াজ করব, কেসা কাহিনী বলবো? কেসা কাহিনী বললে তো 2 ঘন্টা আমার কাছে সহজ ব্যাপার ছিল, কিন্তু কোরআনের আলোচনা একটু শোনো, শুনলেই বুঝতে পারবেন। চলো, 4 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই মোমেন ভরসা করে কার উপরে? জোরে বলুন। কোরআন বলছে ও জলসা কমিটি ভাইরা শুনে নিন, আমি জলসা কমিটি ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা জলসা যখন দেবেন ভরসা কোনো ব্যক্তির উপরে করবেন না, কোনো বস্তুর উপরে করবেন না। কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, ভরসা করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। এজন্য আল্লাহর নবী করতেন কি, সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নাম নিতেন। কার কার কার? আল্লাহর নাম নিয়ে খেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম নিতেন, ঘুম থেকে ওঠার সময় আল্লাহর নাম, ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর নাম, মসজিদে ঢুকতে গেলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, খাবার আগে আল্লাহর নাম, খাবার শেষে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, ব্যবসা শুরু করলে আল্লাহর নাম, ব্যবসা থেকে ফিরলে আল্লাহর নাম। ও মুসলমানের বাচ্চা, তোমার নবী করেছেন কি, সর্বদা সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়েছে শুরুতে শেষতে। আর তুমি করছো কি? এই যুবক ছেলে রাতের বেলা ঘুমাচ্ছে, জীবনের রাতের লাস্ট ফোন হচ্ছে প্রেমিকার সঙ্গে, হ্যালো সোনা ঘুম লাগছে, গুড নাইট। ভুল বললাম? এবার ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিবি তো? আল্লাহর নবী বলেছেন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে ও করছে মোবাইলটা খুঁজছে, মোবাইলটা কোথায় গেল, ঘুমের ঘরে ঘুমিয়ে দেখছে সোনা ফোন করেনি। এই রে মনটা খারাপ, ফোন লাগিয়ে, সোনা তুমি ফোন করুনি, বেলা 11টা বেজে গেছে, বলছে মোবাইলে ব্যালেন্স নেই। সঙ্গে সঙ্গে 999 টাকা ঢুকিয়ে দিল। এই ছেলে, এই তোর টাকা নিয়ে, এই যুবক ছেলেরা শুনে নাও, তোর টাকা নিয়ে তোর প্রেমিকা করবে কি, তোকে ফোন করবে একবার, আর আরো 12টা সাইডে রাখবে, তাকে ফোন করবে 12 দুগুণে 24 বার। ওয়েটিং এ থাকবি, যেই জিজ্ঞাসা করবি কে ফোন করেছে, তাকে বানিয়ে দেবে হয় খালাতো ভাই নইলে মামাতো ভাই। ব্যাস, যখন ধরা পড়বে তখন তুই লাস্টে কেঁদে কেঁদে মরবি। খবরদার নয়। টাকা পয়সা প্রথম ব্যয় করবেন কার পিছনে? টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? শুনে নিন কোরআনের দলিল। আমি বলবো না, কোরআন থেকেই দলিল দেবো, একটু ধৈর্যের পরিচয় দিন। চলেন, আলোচনার শুরুতেই বেশ কিছু গরম গরম কথা আপনাদের বলে দিলাম। অনেকেই শুনে হয়তো রেগে যাচ্ছেন আমার উপরে, রেগে যাবেন না বাবা, বাস্তব কথাটাই তুলে ধরলাম। এটা আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সঙ্গে বলতে আসেনি, বাস্তব কথাটাই বললাম। আর মা বোনেদের সম্পর্কে কয়েকটা কথা আজকে আমি বলবো ইনশাল্লাহ। মা বোনেরা, আপনারা একটু এই কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং বাস্তবে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। এই অনুরোধ আমি মা বোনদের কাছে করে গেলাম, একটু মাথায় রাখুন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি, মনে পড়ছে না? ভুলে গেছেন? যা ভুলে গেছেন?